গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলের ধামাকাদার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা তো প্রত্যেকেই জানো নবদ্বীপের রাস কতটা বিখ্যাত, আর আজকেই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ না করে। চলো একটু বাজনা শুনে নেওয়া যাক। যা যা চেয়েছ আমি সর্বস্ব। ট্রেনে করে চলে এলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে, আর এত প্রচণ্ড ভিড় ট্রেনটা। যাই হোক কষ্টে চেপে চুপে তারপরে নেমে পড়লাম, আর দুষ্টু না একটা জুতোও পড়ে গেছে। অবশ্য পরে খুঁজে পেয়েছি, মানে প্ল্যাটফর্মে পড়েছিল, ভাগ্যিস। যদি ট্রেনের মধ্যেই পড়তো তাহলে আর পেতাম না। কি প্রচণ্ড ভিড় দেখো। আমরা ভেবেছিলাম ওই দিকটায় যাবো, বেশ সিনারি টিনারি করেছে, আর শুনেছি নাকি ফ্রিতে স্টলও দিয়েছে, তো ভেবেছিলাম যাব, কিন্তু রাস্তায় এক পাও এগোনো যায়নি, এত প্রচণ্ড ভিড়। দেখা যাবে না, আরে অনেক ঘাড় উঁচু করতে হয়। প্রায় 1 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি, জানো, বিশাল লাইন। আর এখানে একটা দুর্দান্ত থিম করেছে। এই মন্দিরটাকে চিনতে পারছো? মিষ্টিকে নিয়ে এসেছিলাম কুমারী পুজোর সময়। এই মন্দিরটাতে মিষ্টির পুজো হয়েছে, মানে কুমারী মায়ের পুজো হয়েছে, আর সেখানটায় আমরা লাইন দিয়েছি। লাইনেই দাঁড়িয়ে আছি, জানি না লাইন কোথায় শেষ হবে, কখন যাবো। তবে থিমটা ভয়ানক করছে, ভূতের থিম করছে। ওই যে প্যান্ডেল, আমি একটু ভিডিও দেবে নাকি জানি না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি প্রসাদের লাইনে, আর বিশাল লাইন। ওইখানে সামনে ঠাকুরের ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আর ওই দেখো একটা মজার জিনিস দেখো, রাস্তার জায়গা নেই বলে মাচা করে ঠিক ওপরে, মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখো তার মাথার ওপরে মাচা করে ওখানে বাজনা বাজাচ্ছে। আর এই দেখো পেছনটায় লাইন, আর ওই দেখো আবার পেছনে ওই যে বাজনাগুলো বাজাচ্ছে, দেখেছো? এটা বেশ একটা নতুনত্ব লাগলো। আসলে নবদ্বীপের রাস্তাঘাট অত বেশি চওড়া নেই, গলিগালা তো, মানে অনেক অত বেশি একটা চওড়া নয়, তো জন্য জায়গার খুব শর্ট হয়ে যায়। এই এই বুদ্ধিটা কিন্তু বেশ ভালো হয়েছে। অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখলাম, জানো। আর মিষ্টি আর পায়ে ব্যথা হয়ে গেছে, দুষ্টু আর মিষ্টি দুজনা দুই মামার কোলে উঠে ঘুরছে। ভাই নিয়েছে মনাকে কোলে, মানে মিষ্টিকে কোলে, আর দুষ্টুকে নিয়েছে বাসু কোলে। আর এই জায়গাটা দেখো কি ভিড়, কি ভিড়। এটা পোড়ামাতলার মোড়, ভীষণ ভিড়। এখান থেকে তো আমরা বেরোতেই পারছিলাম না, ওই জন্য ওদেরকে কোলে নিয়েছে। তারপর মামারাই আস্তে আস্তে বের করে দিল। এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে, আমরা এখান থেকেও প্রসাদ নিয়েছি। আর মা দুর্গার মুখটা কত সুন্দর দেখো, কি অপূর্ব সুন্দর না লাগছে, পুরো একদম জল জল করছে, পুরো একদম মনে হচ্ছে যেন সূর্যের তেজ শরীর থেকে বেরোচ্ছে।
নবদ্বীপের রাসে নানান ধরনের ঠাকুর হয়, শুধু যে রাস মানে রাধাকৃষ্ণ তা নয়, কিন্তু নানান ধরনের ঠাকুর হয়। এই যে এখন যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালিয়া দমন। ভীষণ সুন্দর করেছে ঠাকুরটা। এখন পর্যন্ত যতগুলো ঠাকুর তোমরা দেখেছো, কোনোটাতে কিন্তু রাধাকৃষ্ণ দেখোনি, তাই না? রাস মানে কিন্তু রাধাকৃষ্ণ আমরা প্রত্যেকেই জানি, কিন্তু নবদ্বীপের রাস নানান ধরনের ঠাকুর হয়, প্রচুর ঠাকুর হয়। একদিনে রাস দেখে শেষ করা যাবে না। আর তেমন হচ্ছে সুন্দর বাজনা। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সবাই ভীষণ ক্লান্ত আর গলা শুকিয়ে গেছে। আর আমার মেয়েগুলো তো একদম মিমিকে পেলে আর কিছু চায় না, তখন থেকে বায়না করছে আইসক্রিম আইসক্রিম করে। আমি বলেছিলাম কিনে দেবো না, কিন্তু ওই মিমির কাছে বায়না আইসক্রিম এখন কিনে, তাই খাওয়া হচ্ছে আইসক্রিম। আর চলো এবার আইসক্রিম টাইসক্রিমকে আবারও হাঁটতে হবে, আবার অনেকটা ঠাকুর আছে। এইখানে আবার ভীষণ সুন্দর মেলা বসেছে আর গানও হচ্ছে। ওরা সবাই ফুচকা খাচ্ছে, কিন্তু আমার শরীরটা হঠাৎ করে খারাপ করছে বলে আমি আর কিছু খেলাম না। আমি এখানে বসে রয়েছি, এনারা দুজন নাচ করছে, আমি ওই তাই পাহারা দিচ্ছি। এই ঠাকুরটার নাম হলো কৃষ্ণকালী। ডান দিকে রয়েছে কুটিলা, বাদিকে রয়েছে যে সাদা কাপড় পরা সেটা হচ্ছে জটিলা, তার পাশে হচ্ছে আয়ন ঘোষ মানে রাধারানীর বর, আর নিচে হচ্ছে রাধারানী। ঠাকুর সেই হয়েছে বটে। ঠাকুর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের প্রায় লাস্টের দিকেই চলছে ঠাকুর দেখা। আরও কয়েকটা ঠাকুর এখনও বাকি আছে, মানে এই কটা লাইনে ঠাকুর দেখব। এখন যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে চাঁদচারা বাজারের ভদ্রকালী। নবদ্বীপে যেমন বড় শ্যামা, মেজো শ্যামা, সেজো শ্যামা, ছোটো শ্যামা সব আছে, এলানি কালী আছে, তেমনি ভদ্রকালীও কিন্তু অনেক পুরনো ঠাকুর আর ভীষণ জাগ্রত। আর ভদ্রকালীর ভোগ দেখতে প্রচুর মানুষ এখানে আসে। রাস্তার দুপাশ জুড়ে সারি সারি বেঁধে শুধু ভোগের বাটা আর বাটা, অনেক দূর অবধি সাজানো থাকে, প্রচুর মানুষ আসে দেখতে। আমাদের আর সময় হয় না দিনের বেলায়, জন্য রাত্রিবেলা আসি। দেখতে দেখতে সকলের খিদে পেয়ে গেছে, এখানে রোল নেওয়া হচ্ছে, এবার রোল খাওয়া হবে। রোল টোল খেয়ে একটুখানি পরে আবার আমরা বাড়ির দিকে যাব, মানে স্টেশনে যাব। এসেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশন দিয়ে যাব নবদ্বীপ স্টেশনে। আমার দুষ্টুও দেখো রোল খাচ্ছে। তো আমাদের রোল টোল খাওয়া হয়ে গেছে, আবারও হাঁটা দিয়েছি। এইবার আমরা যেতে যেতে যে কটা ঠাকুর পড়ে সে কটা দেখেই এবার বাড়ির দিকে যাব, মানে স্টেশনে যাব, লাস্ট ট্রেন হলে পাবো না। এটা হচ্ছে মুক্তকেশী, এটা চাঁদচারা বাজারের মোড়েই করে, ভীষণ এনেও জাগ্রত দেবী।
আমরা স্টেশনে চলে এসেছি আর এবার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের পুরো রাস্তার ব্লগটা কেমন লেগেছে জানিও কিন্তু কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।